হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় নিম্নের কোন সালে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, চোল বংশের প্রতিষ্ঠাতা কে? চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কারিকল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বরিশাল ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বরিশাল ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত হলেন পুলিন বিহারী দাস। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, পুলিন বিহারী দাস। ঠিক আছে, তারপর দেখো, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? তো ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় মেটকাফকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর, ব্রিটিশ ভারতের প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয় কোথায়? ঠিক আছে, তো অপশন আছে কলকাতায়, মাদ্রাসে, পুনে এবং মুম্বাইয়ে। ঠিক আছে, তো ব্রিটিশ ভারতে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয় মাদ্রাজে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, মাদ্রাজ। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, রুবেলা এক ধরনের, ঠিক আছে, রুবেলা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নাকি উপরের সবকটি? তো রুবেলা হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ঠিক আছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম এর রাসায়নিক নাম কি? ম্যাগনেসিয়াম এর রাসায়নিক নাম কি? তো ম্যাগনেসিয়ামের রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। অপশন সি। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো, ম্যাঙ্গানিজ এর আবিষ্কারক কে? ঠিক আছে, ম্যাঙ্গানিজ এর আবিষ্কারক হচ্ছে জোয়ান গান। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, জোয়ান গান। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, ক্ষমতার একক কি? ঠিক আছে, তো অপশনগুলো দেখো একটু। অপশন এ ওয়াট, অপশন বি হার্স, অপশন সি জুল, অপশন ডি নিউটন। ঠিক আছে, তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অপশন ই হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। এবং তার সঙ্গে দেখো যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, আয়তনের একক হচ্ছে ঘনমিটার, বলের একক নিউটন এবং শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, পশ্চিমবঙ্গ। তারপর দেখো, গণপরিষদে প্রথম অধিবেশন বসে কত সালে? ঠিক আছে, গণপরিষদে প্রথম অধিবেশন বসে কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1946 সালে। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো, ভারতীয় সংবিধানের কার্যকরী প্রধান কে? ভারতীয় সংবিধানের কার্যকরী প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, প্রধানমন্ত্রী। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের সংবিধান প্রবর্তিত হয় নিম্নের কোন সালে? ঠিক আছে, জম্মু ও কাশ্মীরের সংবিধান প্রবর্তিত হয় 26শে জানুয়ারি 1957 সালে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 26শে জানুয়ারি 1957। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, যে বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনা শুরু হয় কোন দেশে? অপশন আছে রাশিয়া, চীন, কানাডা, নাকি ভারত? তো বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনা শুরু হয় ভারতে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ভারত। তারপর দেখো, শতকরা হিসাবে সবচেয়ে বেশি তপশিলি জাতির লোক বাস করে কোন রাজ্যে? পাঞ্জাবে, মধ্যপ্রদেশে, পশ্চিমবঙ্গে, নাকি উত্তরপ্রদেশে? তো শতকরা হিসাবে সবচেয়ে বেশি তপশিলি জাতির লোক বাস করে পাঞ্জাবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, পাঞ্জাবে। ঠিক আছে, তারপর দেখো, সত্যজিৎ রায় নির্মিত শেষ ছবির নাম কি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন আছে অশনি সংকেত, আগন্তুক, ফটিকচাঁদ এবং অপশন ডি পথের পাঁচালী। তো সত্যজিৎ রায় নির্মিত শেষ ছবি হচ্ছে আগন্তুক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আগন্তুক। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন,
বাংলাতে প্রথম যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল তার নাম কি? ঠিক আছে, বাংলাতে প্রথম যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল তার নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নল দময়ন্তী। ঠিক আছে, অপশন ডি। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, মূর্তি দেবী পুরস্কারের সূচনাকাল কত? মূর্তি দেবী পুরস্কারের সূচনাকাল হচ্ছে অপশন সি 1984। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো যে ইডি এর প্রতিষ্ঠা হচ্ছে 1956 সালে। ঠিক আছে, এবং পুরো নাম হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক আছে, এবং তার সঙ্গে এই ফুটেসাইকে লক্ষ্য করে 1000 প্লাস, ঠিক আছে, এমসিকিউ প্রশ্নপত্রের একটা পিডিএফ বানানো হয়েছে, যেটার দাম রাখা হয়েছিল মাত্র 99 টাকা। সেই পিডিএফটা এখন একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেই পিডিএফটা নেওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা একদম বিনামূল্যে নিতে পারো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।